আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপুরা, আমি একটা বাজার থেকে ড্রাগন কিনে নিয়ে এসেছি। ওটা যখন কেটেছি তখন ভিডিও করতে আমি ভুলে গেছিলাম। এইটা বাজারের ড্রাগন। আমি এটা বাজার থেকে কিনে আনা ড্রাগনকে নিয়ে আমি একেবারে করে ফেলছি। ড্রাগন কসলাই একেবারে আমি ভিডিওটা করছি। একেবারে বাজার থেকে কিনে আনা ড্রাগন। তো এখানে কিছু বিচি আছে, বীজ। এই বীজগুলো দেখি আমি ফেলে দিব না, এটা খাই নাই আমি, কারণ অতিরিক্ত রঙের কারণে এটা আমি কসলাই ফেলছি। আমাকে এটা মনে হয়েছে এটাতে ওরা রং ইউজ করেছে, এবং এটা যে রং ইউজ করেছে তা 100%। একবারে কাপড়ের রং এরকম হয়। যারা আমি হাত সাবান দিয়ে পর্যন্ত ধুয়েছি, এখনও পর্যন্ত আমার হাতে কালার লেগে আছে। আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, যেখানে আমি আমার গাছের থেকে একেবারে গাছ পাকা একই কালারের ড্রাগন আমি খেয়ে নিয়েছিলাম। ওনারা এখানে কি রং ইউজ করেছে এটা দেখেছেন? এখানে রং ইউজ করেছেন, এবং এখানে ওনারা এই ইয়েও দিয়েছে, আপনার যে স্যাকারিন বলে না, চিনি দিয়ে বানানো, ওই স্যাকারিনের মধ্যে রংসহ মিক্স করে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে পুশ করেছে এটা। এখন আমি এটা কোন গাছ থেকে কোন অসাধু ব্যবসায়ী কার কাছ থেকে নিয়ে এসেছে, কোন গাছ থেকে নিয়ে এসেছে, গাছ যে চাষির তো কোনো দোষ নাই। এগুলা অসাধু ব্যবসায়ীরা করে। চাষির কাছ থেকে নিয়ে এসে, কৃষকের কাছ থেকে নিয়ে এসে এগুলো অসাধু ব্যবসায়ী যারা আছে ওরাই করে। এখন আমি একটা ট্রাই করব, সেটা হচ্ছে আমি এখানে যে বীজ আছে, এখানে একটা প্রো ড্রাগন আমি কসলাইয়ে উপরে এগুলো নিয়েছি। আমি এখন একটা ট্রাই করবো, হচ্ছে আমি এই বীজগুলো নিয়ে আমি কোন ডাল থেকে নিয়েছে এটা তো আমি আর এখন জানি না। ধরলে আমি ওইখান থেকে একটা কাটিং এনে লাগাই দিতাম, তারপর আমি দেখতাম আসলে কি ওই যে ফলটার, ওই গাছের ফলটা কি আসলে এরকম কালারিং কিনা, এরকম কালার সে ছড়ায় কিনা, সে ফলটা ন্যাচারালি এরকম কালার ছড়ায় কিনা আমি দেখতাম। আমি চেষ্টা করব এখন একটা কাপড়ে এই বীজগুলো নিয়ে আমার প্লেটের কি অবস্থা দেখেন। আমার প্লেটটা কিন্তু এরকম ছিল না, প্লেটটা একটা একেবারে অন্য কালার করে ফেলছে, এটাকে ডিসকালার করে ফেলছে। তো আমি একটা ট্রাই করব, হচ্ছে আমি সব বীজ যা পাই, সব এখান থেকে যতটুকু পাই, যা পাই এগুলো আমি পানিতে দিলাম। বীজগুলো নিব এবং কালারটাও দেখাবো।
এই যে বীজগুলো আমি নিব এখান থেকে, বীজগুলো যা পাই আমি কোনো গবেষক না, আমি এটা একটা নিজেই পরীক্ষা করছি। আমি এই গাছগুলো আমি লাগানোর চেষ্টা করব। এখান থেকে যদি গাছ চারা বের হয়, আমি ওই চারা চেষ্টা করব ওই চারাকে যত্ন সহকারে বড় করতে। যদি চারা বের হয়, আমি চারা বের করার চেষ্টা করব। আমি পরবর্তীতে সেই চারাগুলো আবার আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আমার হাত সাবান দিয়ে ধোয়ার পরও এরকম কালার। আমি বীজগুলো সব এখানে নিয়েছি। আমি এই বীজগুলো লাগাবো, মাটিতে ছিটাবো, মরিচের বিচির মতো করে ছিটাই দিব আমি। কারণ আমি চাই একটা গাছ অন্তত একটা চারা উঠুক। এই যে জমে গেছে, একেবারে জেলির মতো জমে আছে। আপনারা যারা জানেন, এই আমার এই হিজাবটা একটা অফ হোয়াইট কালার তো চিনেন আপনারা, এটা অফ হোয়াইট কালার। আমি এখন এটাকে এখানে চুবাইয়ে এটাকে আমি পিঙ্ক কালার করে ফেলবো একেবারে। এটা কী পিঙ্ক হবে জানি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি অফ হোয়াইট কালারটা আর ভালো লাগছে না, এটা অনেক আগের আমার একটা হিজাব। এই কালারটা আমি ইউজ করতেছি, দেখি আমার হিজাব কেমন কালার আসে। এক হাতে ভিডিও করছি তো জন্য। ফাইনালি আমার হিজাবের কালারটা এমনই হইল। এটা আমি শুকাতে দিলাম ঠান্ডার মধ্যে। এটা চেঞ্জ হয়ে গেছে একেবারে। তো এখন আমি আপনাদেরকে আমার কালারটা দেখলেন, অফ হোয়াইট কালার আছে, অফ হোয়াইট কালার তো নাই, কালার একেবারে চেঞ্জ। আমি একটু ইয়াতে গিয়ে দেখাই, কালারটা দেখেন। আগের কোনো কালার আছে? আগের কালারের সাথে মিলান। তো আমি এখন আমি চারাটা লাগাইতে যাচ্ছি। আমি একটি ক্যারেটের মধ্যে চারাগুলো লাগাবো। অনেকে টিস্যুতে দিয়ে চারা গজায়, ওগুলো আমি পারবো না, কারণ আমাদের ওইসব সম্ভব না। কারণ টিস্যুতে যখন চারাগুলো গজাবে তখন আমার যে ওইখান থেকে যে শেকড় বের হয় ওইটা ভেঙে গেলে আর হবে না। এখান থেকেই আমি চেষ্টা করি লাগানোর, দেখি এখানে হয় কি না। যদি হয় তো আলহামদুলিল্লাহ, আমি আমার পরীক্ষিত একটা পরীক্ষা সাকসেস হতে পারবো। এখানে আমি 1 চামচ আমি এদিকে একটু দিই, যাকে মেরে যে উঠতে পারে। কারণ সবগুলো হবে এমন তো কথা না, এভাবে দিই। যে আগে উঠতে পারে আমি চেষ্টা করব যাতে উঠে যায়। এগুলো পানি দিবে স্প্রে করে পরবর্তীতে। তো
অবশিষ্ট এই বাটি ধুয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি। যে ওটার সে এমনিতে উঠে যাবে। তো আমি আরও কিছু পানি দিয়ে আমি একেবারে পলিথিন দিয়ে ঢেকে দেব, যাতে পাখি বীজগুলো খেতে না পারে। তারপর আমি আবার কয়েকদিন পর দেখবো, 2 দিন পর দেখবো, পানি স্প্রে করে আপনাদেরকে চারা উঠলে দেখাবো ইনশাল্লাহ। আমি হিজাবটা শুকাতে দিয়েছিলাম, শুকানোর পরেও হিজাবের কালারটা দেখেন, পিঙ্ক কালার, একদম পিঙ্ক। আমি যখন চোবানোর জন্য নিয়েছিলাম তখন ওইটা যদি আপনারা দেখেন এটার সাথে মিলাবেন, একেবারে পিঙ্ক কালার, শুকানোর পরও পিঙ্ক। তো বাচ্চাদেরকে অন্তত আল্লাহর ওয়াস্তে বাজার থেকে ড্রাগন খাওয়াবেন না। টাটকা যদি কারো গাছের বা কারো ছাদ বাগানের ড্রাগন পান তাহলে খাওয়াবেন। বড় ড্রাগনগুলো, এটা একটা বড় সাইজের ড্রাগন ছিল, বড় ড্রাগনগুলো কাঁচা থাকতে ওরা বের করে শুধু ব্যবসার জন্য, খাওয়ানোর জন্য এত এত টাইম ওদের সহ্য হয় না বেশি। যখন ড্রাগন বড় হয় অনেক সময় লাগে, পাকতেও সময় লাগে। তারপর এই জন্য ওরা একটু লাল হইলেই ওইটারে কালার দিয়ে, আপনি দেখবেন মাঝে মধ্যে সবুজ কালার, হলুদ মানে অন্য কালার হয়, একটু কাঁচা টাইপের হয়, তখন ওরা ভিতরে এই পুশিংটা দেয়, এই পুশটা দেয়, এই কালারটা দেয়। বাচ্চাদেরকে সুন্দর খাবার, নিরাপদ খাবার, সুস্থ খাবার এবং বিষমুক্ত খাবার খাওয়ানোর দায়িত্ব আপনাদের মতো বাবা মাদের। সুতরাং নিজেরাও খাবেন না, বাচ্চাদেরকেও খাওয়াবেন না। আমরা কী খাচ্ছি? বিষ। শুধু ড্রাগনে না, আমরা অনেক কিছুতে এভাবে বিষ খাচ্ছি। এটা আমি একটু পরীক্ষা করার জন্য আমি করেছি। তাহলে আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আমার গাছটা যেন হয় এবং কাটিং থেকে যেন আমি ওইখান থেকে যেন আমি বীজ থেকে যেন আমি চারা বের করে সে আসলে কি এরকম পানি কিনা, এরকম রং কিনা আমি দেখতে চাই। ফল হওয়ার পরে আল্লাহ যেন ততদিন আমাকে বাঁচায় রাখে, আমি যেন ততদিন সুস্থ থাকি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল। আজকে এই পর্যন্ত। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক, নিরাপদে রাখুক, আপনাদের সন্তানদেরকে ভালো রাখুন, আল্লাহ তাআলা নিরাপদে রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।